আসসালামু আলাইকুম। আজকে দেখছেন পিএস খেতে শেষ, এর দ্বিতীয় সেচ চলতেছে। প্রথম সেচ দেওয়ার পর এই শেষ, এটা হলো দ্বিতীয় সেচ। এটার পরে এই যে পিলি দিয়ে কোপাই দেওয়া হবে। কোপাই দেওয়ার পরে আবার একটা সেচ। তো পেঁয়াজ লাগানো প্রায় শেষের দিকে। আমার একটু পারিবারিক সমস্যার কারণে আমি পেঁয়াজ লাগানোর ভিডিও দিতে পারি নাই, মানে করছি, ফুটেজ নিছি, তবে ওটা এডিট করতে পারি না, ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে মাঠ, মাঠের পরে মাঠ, ওই যে দূরে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, ওই যে দূরে দেখা যাচ্ছে। এই পুরো মাঠ ধরেই পেঁয়াজ লাগানো হয়েছে। এবার পেঁয়াজের যারা পেঁয়াজের দানা কিনে 17,000, 20,000, 15,000, 11,000 টাকা কেজিতে, যে যারা পেঁয়াজের বীজ কিনে, মানে যেটাকে দানা বলে আমাদের দিকে, ওটা কিনে চারা দিছে, তাদের জন্য এবার দুঃসংবাদ। কারণ তারা ভালো দামে নিজেদের ক্ষেতে লাগানোর পরে যে অবশিষ্ট বেঁচে যাওয়া হালিগুলো, মানে এটাকে বলে হালি, ছোট যেটা লাগানো হয় এটাকে হালি বলে, এটা বিক্রি করতে পারি নাই। এবার 4 টাকা, 5 টাকা, 6 টাকা, সবচেয়ে ভালোটা সেটা গেছে 8 টাকা, 10 টাকা করে। তো এবার এদের হয়তো এই পেঁয়াজ মানে উঠাইয়া সব খরচ দিয়ে বিক্রি করার দামটাই, মানে দানার দামটা উঠবে কিনা এটা সন্দেহ। আর যারা হালি কিনে লাগাইছে, মানে এই পেঁয়াজের চারাটা কিনে লাগাইছে, এদের জন্য মানে অনেকটাই ভালো, কারণ তারা অল্প দামে দানা কিনতে পারছে, প্লাস লাগাইতে পারছে। আমার গ্রামটা আসলে অনেক সুন্দর, তো হয়তো আমার ক্যামেরাতে তেমন ভালো দেখা যায় না। এই যে খেজুর গাছ, শীতের সময় এখন আর এই খেজুর গাছ ঝরায় না, মানে রস কাটা হয় না রসের জন্য, তো তখন কাটা হইতো। তো গাছের দিকে তাকে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেলো। আমরা ফুফাতো ভাই, মামাতো ভাই যারা আছি, সব মিলে এই গাছ থেকে গাছের যে ছুবড়াটা হয়, ওইটা নিয়ে রাতের বেলা আমরা হাওয়াই বাজি বানাইতাম। মানে সুন্দর লাগতো। দড়ির কচুর পাতা, বড় কচুর পাতা ছিদ্র করে, শলা দিয়ে ছিদ্র করে, ওইটার মধ্যে মানে ওই ফুলকি গাছের যে ছবড়াটা, ওইটা আগুনে পুড়াইয়া ফুলকি বানাইয়া ওইটার মধ্যে দিয়ে দড়িতে বাঁধে মাথার মধ্যে ঘুরাইতাম। ওই কচু গাছের যে ফুটো দিয়ে বাড়াইতো, আর এত সুন্দর লাগতো, মানে দেখতে অনেক সুন্দর লাগতো। তো সবাই এখন বড় হয়ে গেছে, সবাই কাজে ব্যস্ত, কেউ বিদেশ, কেউ জব করে, কেউ কৃষিকাজ করে, কেউ ব্যবসা আছে। তো সবাই ব্যস্ত। যেমন আমার ব্যবসা এই, এখন বর্তমানে বাড়িতে আছি, কৃষিকাজ নিয়ে ব্যস্ত এবং মানুষের খেতে পানি দেওয়া। এই যে পানিটা আসতেছে, এটা হলো আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি এখানে আরও 200 গজ দূরে। ওই যে দেখা যাচ্ছে যে বড় গাছটা, ওই গাছে নারকেল গাছ, ওই জায়গা থেকে পানিটা আসতেছে। এটা হলো মোটরের পানি, এটা সামারসেল জেডি মোটর 2 হর্সের। এটা দিয়ে আমি ওই যে মাঠ দেখতেছেন, ওই মাঠের মধ্যে বিল, ওই বিলের ওই পারেও পানি দিছি। এদিকে অনেকেই মানে জিজ্ঞাসা করতে পারেন যে এখানে পানির শতাংশ কত করে। যেমন আমাদের এই যে উপর, আমার বাড়ির আশেপাশে 30 টাকা শতাংশ, বাড়ির নিচে যায় 35, তার নিচে যায় 40, মানে এখানে যে যেরকম নিয়ে পারে। আর বিলের মধ্যে একটু বেশি, যাতে মানে ওটা খরচ হয় বেশি, মানে বিলের মধ্যে ফাটা একটু বেশি, পানিটা মানে সরে না। এটা যেমন এই যে পানিটা গড়াই চলে যেতেছে, এই জায়গায় ফালাইতেছি, পুরো জমি ভরে যাইতেছে, ওই জায়গায় আবার ওরকম না। তো
পরে তো এখান থেকে আমার লাউ গাছও দেখা যাচ্ছে। এই যে আমার লাউ ক্ষেত দেখতে পারতেছেন, এই যে আরেকটা লাউ ক্ষেত, এটা আমার এক ভাইয়ের লাউ ক্ষেত।